হ্যালো। সো টেন্স আমি আজকে যেই পদ্ধতিতে শেখাবো, আই থিঙ্ক দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু লার্ন ইট। সেটা হচ্ছে যে ধরেন ফ্রাইডে, স্যাটারডে, সানডে, আপনি স্যাটারডেতে আসেন। এই টেকনিকে যদি আমি শেখাই, তার আগে আমি বলি যে টেন্সের বিষয়টা কি। টেন্সের বিষয়টা হচ্ছে যে টেন্স হচ্ছে সময়। আপনি যেই কাজগুলো করেন পৃথিবীতে, যে বিষয়গুলো হচ্ছে, একটা হয়ে গেছে, একটা হচ্ছে, একটা হবে, এই বিষয়টা টেন্স স্পেসিফাই করে যে আসলে কোন সময়টা হচ্ছে, একেবারে সূক্ষ্ম বিষয়টা, হ্যাঁ, পুরো ক্লিয়ার করে। কারণ আপনি যদি খাবার খাওয়ার আগে ওষুধ খান, এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। ডক্টর যদি জিজ্ঞেস করে খাবার খাইছেন নাকি, আপনি যদি বলেন যে খাবার খাওয়া, ক্লিয়ার না করেন যে আসলে খেয়ে ফেলছেন নাকি, কোন সময়টা খাইছেন, ওইটা ক্লিয়ার করতে হবে। সো ওই ক্লিয়ারটা টেন্স করে। সো ওই বিষয়টা আমরা ফরম্যাটে কিভাবে বুঝতে পারি আসলে টেন্সের বিষয়টা, সেরকমই ফ্রাইডে, স্যাটারডে, সানডে, আপনি আছেন স্যাটারডেতে, সানডে হচ্ছে পরে, ফ্রাইডে হচ্ছে আগে। স্যাটারডেতে, এই স্যাটারডের মধ্যে সকাল 8টা, দুপুর 1টা 58, দুপুর 2টা, রাত 8টা, 4টা সময় ভাগ করছি। সো আপনি আছেন দুপুর 2টাতে, আর আগে আছে কি 8টা, 1টা 58, আর রাতের 8টা। সো এই দুপুর টাইমটা আপনি ধরবেন যে আপনার প্রেজেন্ট সময়, আপনি যেই কাজ করবেন, যেই কথা বলবেন, এই দুপুর টাইমের হিসাব করে বলবেন, এই টাইম ধরে বলবেন। সো এই দুপুর টাইমে যদি আপনি কোনো কিছু বলেন, আপনি একভাবে বলবেন যে আই am doing, he is eating. সো এই যে, কারণ আপনি কাজটা এখনই করতেছেন, আপনাকে যদি জিজ্ঞেস করি কি করতেছিস, আপনি ওই সময় কোনো না কোনো কিছু করতে থাকবেন। ধরেন টিভি দেখতেছেন, তো এই টিভিটা দেখা হচ্ছে ওয়াচ টিভি। তো যেই হোক, সাপোজ আমার নিয়ে কথা বলে আই ওয়াচ টিভি। সো আমি যদি এখন করতেছি, তাহলে কি হবে, আই এম ওয়াচিং টিভি। একদম পুরো মুখস্থ বিষয়টা বোঝার চেষ্টা করুন, আই এম ওয়াচিং টিভি। সো এই দুপুরের টাইমে এখন আপনি যেই ধরনের কথা বলবেন, আপনাকে যেই ধরনের প্রশ্ন করা হবে বা যাই বলা হবে, আপনি যদি দুপুর 2টার সময় বলেন, সো ওইটা বলবেন কি আই এম ডুইং, আই এম ইটিং, আই এম ওয়াচিং, আই এম প্লেইং, আই এম ওয়াকিং। শেষ। এখন এই দুপুর 2টার দিকে যদি একটা কথা বলেন যেটা 1টা 58-তে করছেন, আপনি একটু আগে করছেন, তখন বলবেন যে আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ ওয়াচড টিভি, আই হ্যাভ ওয়াচড মোবাইল, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আই হ্যাভ প্লেড, আই হ্যাভ গিভেন দ্য মানি। সো 2 মিনিট আগে যে কাজটা করছেন, তাহলে ওইখানে হবে কি আই হ্যাভ দিস, মানে আই হ্যাভ ড্যাশ। সেরকম হি হ্যাজ দিস, দে হ্যাভ দিস। সো এই 2 মিনিট আগে যেটা করবেন সেটা হচ্ছে হ্যাভ দিয়ে করবেন। এবার সকাল 8টার দিকে যেটা করে ফেলছেন, সেটা হবে যে একেবারে পাস্ট, আই ডিড দিস। যে কাজটা করবেন সেটা পাস্ট ফর্ম, আই গন, আই ওয়েন্ট দেয়ার, আই ডিড দ্যাট, আই ফিনিশড মাই ওয়ার্ক, আই ওয়েন্ট দেয়ার, আই এট ইট। সো 8টার দিকে, অর্থাৎ 2টার দিকে যখন কথা বলবেন, ওই কথাটা যদি 8টার দিকে শেষ হয়ে যায় কথাগুলো, তাহলে পাস্ট ফর্ম হবে। এবং 2টার থেকে যদি ফিউচারের কথা বলেন, একেবারে একেবারে ক্লিয়ারলি বলবেন আই উইল ডু দিস, আই উইল ইট দিস, আই উইল গো দেয়ার। এবার আপনি প্রশ্ন রাখতে পারেন যে ফিউচারে আরো আছে যে আই উইল বি ডুইং দিস, আই উইল হ্যাভ ডান দিস। দ্যাটস নট ইম্পর্টেন্ট, বিকজ ওটা অত ইউজ হয় না। তারপরে জাস্ট টু নো, যদি এই যে আমরা 2টা প্রেজেন্ট মানে কি আমরা মিলিত না 2টার দিকে, ওরকম যদি ফিউচারে আপনার যদি একেবারে প্রেজেন্ট মিলিত হয়, অর্থাৎ তুমি আসলে ওই ফিউচারে আই উইল ডু দিস মানে কি আমি এটা করবো, এখন তখন আমাদের মিলিত হওয়ার কিছু না। বাট ফিউচারে যদি যদি তুমি তখন আসো, তখন আমি টিভি দেখতে থাকবো, অর্থাৎ তখন আমরা মিলিত হব। ওই টাইমে আমি হয়তো টিভি দেখতে থাকবো, আমার করণীয় কাজটা হবে টিভি দেখা বা মোবাইল টিপা। সো ইফ ইউ কাম, আই উইল বি ওয়াচিং টিভি। আর ওই টাইমে যদি ওইটা হচ্ছে প্রেজেন্ট টাইম, ওই টাইমে যদি আগে কিছু করা থাকে, যদি তুমি তখন আসো, তখন আমি হয়তো অলরেডি খাওয়া থাকবো, লাঞ্চ হওয়া থাকবো। ইফ ইউ কাম, আই উইল হ্যাভ ডান মাই লাঞ্চ, আই উইল হ্যাভ টেকেন মাই লাঞ্চ। এটা হচ্ছে ফিউচারের বিষয়। পাস্টে হচ্ছে আই ডিড দিস, মানে একেবারে সিম্পল পাস্ট। কিন্তু সাপোজ আপনি স্কুলে গেছেন, আই ওয়েন্ট টু মাই স্কুল, বাট ওই স্কুলে যাওয়ার আগে কিন্তু আপনি কেজি ফিনিশ করছেন, তো তখন যদি বলতে চান ওই হিসাবে আই ওয়েন্ট টু স্কুল এন্ড বিফোর দ্যাট আই হ্যাড ডান মাই কেজি। সো ওই টাইমের একটু আগে যেটা করছেন। সো সিম্পলি আপনি ধরবেন যে আমি প্রেজেন্ট 2টার দিকে আছি, 2টা যদি আমি যে কোনো কথা বলি আই এম ডুইং দিস বা আই ডু দিস। আর যদি এটার একটু আগে হয় আই হ্যাভ ডান দিস, আরো আগে হলে আই ডিড দিস, একটু পরে হলে আই উইল ডু দিস। দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে। থ্যাংক ইউ।